আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে বড় একটি নকশি কাঁথার ডিজাইন আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আর এটি একটু ইউনিক ডিজাইন, একটু হালকা পাতলা ডিজাইনের মধ্যে। আপনারা যারা একটু ঘন ডিজাইনের থেকে একটু হালকা, একটু সিম্পল ডিজাইন পছন্দ করেন তাদের জন্য আজকের এই ডিজাইনটি। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকে যে নকশি কাঁথার ডিজাইনটি আপনাদের সামনে শেয়ার করব, দেখতে পাচ্ছেন একটু হার্ট শেপের মতো করে নিয়ে আমি দুই পাশ থেকে সুন্দর একটি কর্নার সাইড তৈরি করলাম। করে তারপরে এর মাঝখান দিয়ে একটি সুন্দর 3 পাতাওয়ালা একটি পাতার শেপ দিয়ে তারপরে উপরে সুন্দরভাবে একটি রাউন্ড শেপ দিচ্ছি। এভাবেই আমি 4 কর্নারে 4টি ডিজাইন করব। আপনারা একটু কষ্ট করে দেখতে থাকুন, তাহলে আমার ডিজাইনটি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন আমি কিভাবে আঁকছি। আর আমার কথাগুলো শুনুন, তাহলে ধারণাটা পাবেন আসলে সেলাইয়ের সময় কি করতে হবে। সুন্দর এই নকশি কাঁথার ডিজাইনটি যে কাস্টমার আমাকে অর্ডার করেছেন, তিনি বলেছেন যে একটু হালকার মধ্যে আর সেলাই করতে যেন সহজ হয় এই রকম একটা ডিজাইন আমাকে আর্ট করে দেবেন। তো ভাবলাম যেহেতু উনি প্রথমবার এই কাঁথাটি সেলাই করবে, নকশি কাঁথা, একটু যেন তার কাছে সহজ হয় এবং ডিজাইনটি সহজ এবং সুন্দরভাবে উনি ফুটিয়ে তুলতে পারেন, সেই চিন্তা মাথায় রেখে আমার এই সুন্দর ডিজাইনটি, সিম্পল ডিজাইনটি আমি আর্ট করেছি। আপনারা একটু লক্ষ্য করুন, আমি পুরো ডিজাইনটি একটু পাতা পাতা শেপ দিয়ে সুন্দর করে ভেতরে একটু কুশি টান দিয়ে আর্ট করছি, যেন সুন্দরভাবে সেলাইগুলো ফুটে ওঠে। আর এটার সেলাই হবে আপনার কাঁথা স্টিক সেলাই। যেহেতু কাঁথা সেলাই, কাঁথা স্টিক সেলাই তো অবশ্যই করতে হবে। দেখতে পাচ্ছেন পুরো কর্নার সাইডের ডিজাইনটি আমার হয়ে গেছে। এখন আমি চারপাশে 4 কর্নারের ডিজাইনের পর মাঝখানের যে জায়গাটুকু আছে, এপাশ ওপাশ করে যে মাঝখানের ডিজাইনটুকু আছে, মাঝখানে একটা করে এখানে সুন্দরভাবে পাতা পাতা ডিজাইন করছি, লতা পাতার মতো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে পাপড়িগুলো আর্ট করছি। পাতার শেপ আছে, তার সাথে একটু পেঁচানো পেঁচানো একটু সিম্পল ডিজাইন করছি। নকশি কাঁথার যে কোনো ডিজাইন, সিম্পল হোক, ভারী হোক আর মাঝারি ডিজাইন হোক, সব ধরনের ডিজাইনই আমি আর্ট করে থাকি। আপনারা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। এখানে মাঝখানের যে শেপটুকু আছে ওটি দেওয়ার পর একটু পেঁচানো লতার মতো করে দিয়ে এখানে আমি সুন্দর একটু পাতা এবং লতা পাতা দিয়ে আমি ডিজাইনটি কমপ্লিট করব। একটু আপনারা দেখলে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি কাস্টমারের যে কাজগুলো থাকে সেগুলো আমি কাস্টমাইজ করে দিই। কাস্টমারের ইচ্ছা এবং অনুরোধ অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করি। এটা মূলত আমি সিম্পল ডিজাইন করছি। এরকম সিম্পল ডিজাইন এর আগে কখনো করিনি, কিন্তু সিম্পল ডিজাইনটাও আপনি যখন কাঁথা সেলাইটা সুন্দরভাবে করতে পারবেন আর সেলাইয়ের উপরে আপনার সেলাই কাঁথাটা গর্জিয়াস হবে। এটা আমি বরাবরই বলে থাকি। আপনি যত সুন্দরভাবে সেলাই করতে পারবেন, সিম্পল এবং সাধারণ কাঁথাটাও অনেক বেশি অসাধারণ হয়ে উঠবে। দেখতে পাচ্ছেন একটু আমি পাতা, লতা পাতা দিয়ে এই দুই পাশের এই সুন্দর সুন্দর ভাবে ডিজাইনগুলো কমপ্লিট করলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিউট হয়েছে। আমি অপর পাশেও সেমভাবে লতা পাতা দিয়ে এই ডিজাইনটি কমপ্লিট করছি। এই পাশে যেভাবে লতা পাতা দিয়েছি এভাবেও লতানো দেওয়ার পর তারপরে এখানে একটু কয়লাকৃতি দিয়েছি। তারপর সেমভাবে একটু পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর একটা ডিজাইন শেপ দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি যখন কাঁথা সেলাই হবে, এই কর্নার সাইডগুলো যেগুলো আছে, পাতার কোণগুলো আছে, এগুলোতে একটা করে চেন স্টিক এবং কাঁথা স্টিক দিয়ে সেলাই করলে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হবে। আমি একটু করে কাঁথার সেলাইয়ের যে ধারণা সেটা একটু দেওয়ার চেষ্টা করলাম। নকশি কাঁথা আপনি যত সুন্দর এবং যত ভালোবাসা আদর দিয়ে সেলাই করবেন আসলে ততটাই বেশি সুন্দর এবং নিখুঁত হবে সেলাই।
আপনারা যারা আমার কাছে নকশি কাঁথা অর্ডার করতে চান তারা আমার ফেসবুক লিংকে যে মেসেঞ্জারে যুক্ত হয়ে আমার কাছে অর্ডার করতে পারেন। যে কোনো ডিজাইন যে কোনো কালারে আমরা কাস্টমাইজ করি। আপনারা যদি পুরো কমপ্লিট কাঁথা নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন। আবার যদি বলেন যে আমি শুধু আর্ট করে নেব তাও নিতে পারবেন। আমরা আর্ট কাঁথাও সেল করে থাকি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিজাইন প্রায় শেষ হয়ে এসেছে। আমি পুরো লুকটি আপনাদের সামনে শেয়ার করব। এই তো নিয়ে এলাম ছাদে পুরো ডিজাইনটি আপনাদেরকে দেখানোর জন্য। চারপাশ থেকে ডিজাইনটি এইভাবে সেম হবে। কর্নার সাইডটুকু আপনাদের দেখালাম। এটা হচ্ছে মাঝের ডিজাইনটুকু। আর পুরো মাঝখানের ডিজাইনে একটু আলাদা হার্ট শেপ আছে। আর পুরোটাতেই স্টিক সেলাই শুধু হবে, কাঁথা স্টিক। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। ভিডিওর এই পর্যন্ত এসে ভিডিওটি ভালো লেগেছে অথচ লাইক দিতে ভুলে গেছেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার ডিজাইনটি কেমন লেগেছে এই সম্পর্কে আপনার সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। মাঝখানের ডিজাইনটি সম্পর্কে একটু বলতে চেয়েছিলাম। এই যে চলে এসে মাঝের ডিজাইনটি একটু দেখুন, হার্ট শেপ এবং লতাপাতা দিয়ে আঁকানো হয়েছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।